এক সেকেন্ড অরুণিমা হোল্ড, এক সেকেন্ড শিবম হোল্ড হোল্ড হোল্ড। বাংলা বাঁচাতে মমতার পদত্যাগ চাই না আর কোনো সলিউশন আছে? সন্ময়দা সবার অডিও ডাউন, সন্ময়দা অডিও ডাউন, সন্ময়দা অডিও ডাউন, সন্ময়দা বেশ বেশ বেশ। অরুণিমা আসছি আমি। সন্ময়দা উত্তর, সলিউশন কি সন্ময়দা? বেশ হোল্ড 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 এক সেকেন্ড। অরুণিমা অরুণিমা রিকোয়েস্ট, অরুণিমা এক সেকেন্ড রিকোয়েস্ট। সন্ময়দা প্রত্যেকের অডিও ডাউন, আমি সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা সলিউশনটা কি? ইন্দ্রজিৎ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড মানবিকভাবে গোটা বিষয়টি দেখছেন। সন্ময়দার উত্তর, স্টুডিওর অডিও ডাউন। সন্ময়দা বিশ্বলয় আমি শুনতে পাচ্ছি না, এই যে অসভ্যতা চেঁচামেচি যে এলিমেন্টটা করছে না তৃণমূলকে ডিফেন্ড করার জন্য, প্লিজ তাকে একটু থামিও। আমি বেশিক্ষণ সময় নেবো না, খুব দ্রুত কিছু তথ্য তোমাদের কাছে দেবো। শুনতে পাচ্ছ কিশোরয় আমার কথা? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি খুব পরিষ্কার ভাবে বলি, সে আজকে অরুণিমা পাল এখানে উপস্থিত হয়েছেন। অরুণিমা পালকে বাংলার মানুষ চিনেছেন কিভাবে? পুলিশ তাকে কামড়ে দিয়েছিল, মনে আছে? আমি ঠিক সেইভাবে বলছি। আজকে আমি দেখছিলাম বিধাননগরে যারা আন্দোলন করছেন, একজন গর্ভবতী মহিলাকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি অরুণিমা দেবী এখানে আছেন, স্কুলের শিক্ষক, তাকে একটু জিজ্ঞেস করো যে সরকারি স্কুলগুলো এখন কিসের ভিত্তিতে চলছে? নয় কন্ট্রাকচুয়াল টিচার, নয় প্যারা টিচার। যে প্যারা টিচারকে 10,000 কিংবা 12,000 টাকা দিচ্ছেন, অন্য রাজ্যের তারা 40,000 45,000 টাকা মাইনে পান। আর কন্ট্রাকচুয়াল টিচার 2,000 টাকায় কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। আমি গতকালই বলেছিলাম যে বনগাঁতে 22টা জুনিয়র হাই স্কুলের মধ্যে 12টা স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় গত 12 বছরে গুটিয়েছেন, শিক্ষক নেই, স্কুলগুলো অফিসিয়ালি চালু আছে। আমি তোমাকে কয়েকটা কথা বলি। সরকারের স্ট্র্যাটেজি হচ্ছে সরকারি স্কুলগুলো গুটিয়ে দাও, প্রাইভেট স্কুলগুলো বৃদ্ধি হোক, সেখানে একটু ব্যবসা প্রতিপত্তি হোক। আমার খেলা মেলা উৎসব ক্লাবগুলোকে 2 লাখ টাকা, পুজোতে 1,10,000 টাকা দিয়ে আমি সরকারটা চালিয়ে দেবো। আমার প্রশ্নটা হচ্ছে এখানে কিশোর খুব স্পেসিফিক একটা কথা বলি, যে আজকে 2022-এর টেটের ছেলেমেয়েগুলো রাস্তায় পড়ে মারলেন, পুলিশ যাদের মারলেন, সেই পুলিশের বাড়িতে শিক্ষক মানে পড়াশোনা করা ছেলে মেয়ে নেই, তাদের লেলিয়ে দিচ্ছেন। গতকাল শুভম বিশ্বাসের মতো একজন শিক্ষককে ওইভাবে ফলস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছিল। এই ছেলেগুলো দিনের পর দিন আন্দোলন করবেন, তারপর ডবল ডবল মার খাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন 10 লাখ চাকরি আমার বাকি আছে। আজকে দত্ত বসু পারতেন না এদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে? পারতেন না গৌতম পাল এদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে? বিকাশ ভবনটা রেখেছেন কেন? শিক্ষা দপ্তরটা রেখেছেন কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদটা রেখেছেন কেন? বছর বছর স্কুল সার্ভিস কমিশন হবে কেন? এটা কি দুর্গাপুজো? কে বলেছেন? এ রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন? এ রাজ্যের শিক্ষামন্ত্রী পারতেন না 5 জন রিপ্রেজেন্টেটিভকে ডেকে বলা যে আমি এত তারিখে ডিক্লেয়ার করব? আমি শেষ করবো একটা কথা বলে কিশোর, তোমাদের যদি মনে থাকে গ্রুপ ডি চাকরির জন্য যখন আন্দোলন হচ্ছিল 2015 সালের 17ই নভেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটা সভা থেকে বলেছিলেন আমার 60,000 শিক্ষকের পদ বাকি আছে, গ্রুপ ডি চাকরি হাতে আছে, পরীক্ষা হবে। পরীক্ষা হলো, রিক্রুটমেন্ট কত হলো? 4,523। 4,523 গত 9 বছরে 2015 পর থেকে আজকে 2025 10 বছরে 4,523টা অফিসিয়াল রিক্রুটমেন্ট। তারপরে আবার বলেছিলেন আরো 60,000 বাকি আছে, অর্থাৎ 1,20,000 গ্রুপ ডি পদের ভ্যাকেন্সি বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 60,000 এখনই রিক্রুটমেন্ট করব। 4,523 রিক্রুটেড হয়েছে, তারপরেও আবার সেখানে জালিয়াতি করে জল মিশিয়েছেন। দয়া করে আমি বলবো চাকরি আন্দোলনরত শিক্ষকদের, দয়া করে এই প্রতারক মহিলাকে বিশ্বাস করবেন না। ইনি একজন প্রতারক, নবান্নের 14 তলায় বসে আছেন, ভোট চুরি করে বসে আছেন, আর এর হয়ে দালালি করার জন্য, ওকালতি করার জন্য। আপনি প্রমাণ দিতে পারবেন ভোট চুরি করে বসে আছেন? আপনি প্রমাণ দিতে পারবেন ভোট চুরি করে বসে আছেন? আপনি কেন বলছেন ভোট চুরি করে বসে আছেন? আমার কাছে ভিডিও আছে, ভিডিও আছে, ভিডিও আছে ভোট চুরি করেছে। আপনারা ভোটে জিততে পারেন না, ভোটে জিততে পারেন না। আপনারা চোরের হয়ে ওকালতি করার জন্য রিপাবলিকান চ্যানেলে আসছেন।
কেন শিশুরা দিয়ে সময় নষ্ট করছো? আজকে মানুষ লাল চুল কানে দুল এই চোরগুলো আসে তৃণমূলকে দালালি করতে, লোকসভা ইলেকশন সময় নষ্ট করে। প্রধানমন্ত্রী নিজে লজ্জা করে না? আমি টপিকে ফিরবো। লজ্জা করে না আপনাদের? মানুষের চাকরি চুরি করার পর গলার শিরা ফলাচ্ছেন, এত লক্ষ ছেলেমেয়ের জীবন নষ্ট করছেন, 50,000-এর প্রাইমারি রিক্রুটমেন্টে ফাঁকা পদ আছে কেন বলেছেন? গৌতম পাল জবাবটা আপনি দিন। আপনি যখন তৃণমূলের দালালি করতে এখানে এসছেন, সামান্য আপনি লজ্জা বিজেপির থাকলে দালালি কথা বলা করছেন। উচিত না। আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চোর গর্ভবতী বলছেন, মহিলাকে কোথায় ভোট চোর? ধরে আগে তো বলবো নরেন্দ্র মোদী ভোট চোর। নরেন্দ্র মোদী এক বছর আগে নিজে আজকে কামড়ে দিয়েছিলেন। অরুণিমা এক সেকেন্ড, শর্মাদা হোল্ড, ইন্দ্রজিৎ হোল্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।